আজ থেকে শুরু হয়েছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের 4 দিনব্যাপী আবাসন মেলা। অনুষ্ঠানে উদ্বোধন করেন রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম। এ সময় পরিবেশ বান্ধব আবাসন ব্যবস্থা গড়ে তুলতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। এবারের ফেয়ারে অংশ নিয়েছে 220টি স্টল। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর চিনমতি সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে 4 দিনব্যাপী রিহ্যাব ফেয়ার 2025। এবারের ফেয়ারে রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ছাড়াও অংশ নিয়েছে ম্যাটেরিয়ালস ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান। সকালে এ মেলার উদ্বোধন করেন রাজুক চেয়ারম্যান। এ সময় রাজুকের নিয়ম মেনে ব্যবসা করতে আবাসন ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান রাজুক চেয়ারম্যান। যারা বিল্ডিং তৈরি করেন আর আমরা যারা রাজুক এটা তদারকি করি বা অনুমতি দেই, এই দুইটা পক্ষ যদি এক হয়ে সততার সঙ্গে দেশপ্রেমের সঙ্গে যদি আমরা এই কাজটি করতে পারি, তাহলে কি মোবাইল কোড লাগবে? আমার বিশ্বাস মোবাইল কোড লাগবে না। এখানে রাজুকেরও দায়বদ্ধতা আছে, আপনাদেরও দায়বদ্ধতা আছে। আমরা আসেন, আমরা একটা সুন্দর শহর নিয়মের মধ্যে গড়ে তুলি, একটা পরিবেশ বান্ধব শহর গড়ে তুলি। অনুষ্ঠানে আবাসন খাতের বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন সংগঠনটির সভাপতি ওয়াহিদুজ্জামান। নাগরিকদের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি। সবসময় আমাদের মধ্যে একটা কমপ্লেন আছে যে প্ল্যান পাশে দীর্ঘসূত্রিতা, এটা যেন আর না থাকে। মাননীয় চেয়ারম্যান রাজুক এবং চেয়ারম্যান ন্যাশনাল হাউজিং অথরিটিকে অনুরোধ করব, আপনারা যেন বৈধ তালিকাটা, প্লটের যে তালিকা, এটা যেন আপনারা প্রকাশ করেন। এবারের ফেয়ারে অংশ নিয়েছে 200-রও বেশি প্রতিষ্ঠান। পরিবেশ বান্ধব ব্যবসার পাশাপাশি মেলায় আগত গ্রাহকদের জন্য প্লট ও ফ্ল্যাটে বিশেষ ছাড়ের কথা জানায় মেলায় অংশ নেওয়া স্বপ্নধারা অ্যাসেটস ডেভেলপমেন্ট লিমিটেডের এই কর্মকর্তা। কাস্টমাররা যদি কেউ মেলাতে বুকিং করে, সেক্ষেত্রে আমরা ফ্ল্যাটের স্কোয়ার ফিটের উপরে একটা সম্মানী একটা অনারিয়াম একটা স্কোয়ার ফিটের উপরে আমরা দিব। আর অনুরূপ পাশাপাশি আমরা ল্যান্ডেও যে মেলা যদি কেউ বুকিং করে, সেক্ষেত্রে কাস্টমারকে আমরা একটা সন্তোষজনক ডিসকাউন্ট ঘোষণা করছি আর কি। আগামী 27 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে এবারের রিহ্যাব ফেয়ার। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।